है हबीबे किबरिया तुम पर सलाम, है हबीबे किबरिया तुम पर सलाम, है हमारे दिलरुबा तुम पर सलाम, है हमारे दिलरुबा तुम पर सलाम। हादियेरा है खुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, है हबीबे किबरिया तुम पर सलाम, है हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़तदी में अरवा तुम पर मुक़तदा, इमामुल अंबिया तुम पर सलाम, इमामुल अंबिया तुम पर सलाम, हादियेरा है खुदा तुम पर सलाम, है हमारे दिलरुबा तुम पर सलाम। फ़ख्र है हम जहाँ में खैरुल उम्मम, शफ़ाअत में शामिल है उम्मत तमाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हदीए खुदा तुम पर सलाम, ऐ हमारा दिलरुबा तुम पर सलाम, ऐ हमारा दिलरुबा तुम पर सलाम। জামিয়া ইসলামিয়া কারিমিয়া ফজলুল উলুম মাদ্রাসা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার উস্তাদে মুকাররম হযরত মাওলানা আল্লামা ইসমাইল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান মেহমান, সুদূর সিলেট থেকে আগত পীর সাহেবুজ্জোর চরমনের প্রতীক ছবি, কণ্ঠ, আলোচনা এবং সুরতে হযরত মাওলানা রিদওয়ানুল হক চৌধুরী রাজু সাহেব হাফিজাহুল্লাহ অল্প কিছুক্ষণ পরেই শান গর্ব তাকরীর আপনাদের সামনে পেশ করবেন। রুহের খোরাক হয়ে যাবে। মানুষের নাজাতের জন্য এই একটা কথাই যথেষ্ট হতে পারে। আমার আগে আলোচনা করছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, জামিয়াতুল এহসান কারিমিয়া মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান ফয়েজী হাফিজাহুল্লাহ। সময়ের অভাবে হযরত ওনার দিলখাস আলোচনাগুলিও করতে পারলেন না। আমি আপনাদের সামনে মনে হয় সময় পাবো না, আধা ঘন্টা 30 মিনিট, এর ভিতরে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার অনেক ভাইরা চলে গেছেন, কারণ আমি একজন বক্তা, মাঠে আলোচনা করি,
তার বাইরেও আমার একটা পরিচয় আছে, কথা ঠিক না? এই পরিচয়টারে খুব ভয় পাইছি। আল্লাহ জানে কার কাপড় খুলে, সত্য কথা ভয় এটাই পাইছি। কথা কর না কেন? কিন্তু আসলে সব জায়গায় আমরা সব কথা বলি না, সব জায়গায় সব কথা আমরা বলি না, সব জায়গায় সব কথা বলার জায়গাও না। এটা ওয়াজ মাহফিল। তবে জানুক আর না জানুক, এই মেয়ে ফুসকি বাড়তেছেন কেন? ভিতরে আসেন, আমরা করে কিচ্ছু করবো না। আসেন, আজকে ওয়াজ করবো, আসেন আসেন। এই যাইতেছে পিছনে শয়তান সাইডে দাঁড়ায় রয়েছে, 1000 পাওয়ারের ইনজেকশন নিয়ে একটা পুশিং করে প্রস্রাবের সুরত ধরে বেরিয়ে চলে যায়। এছাড়া আর তো কোনো উপায় নেই। সারা জীবন সুদের বয়ান শুনে, 20 বছর ধরে সুদের বয়ান শুনতেছে, ঘুষের বয়ান শুনে, বেনামাজির বয়ান শুনে। এরপরেও এই কপাল পোড়া কম বক্তার কপালে সুদ সারা সম্ভব হয়নি। আসতে কোন ঠিক? তার কারণ কি জানেন? কারণ হলো এরা কথাগুলি দিলের কান্দে শোনে না। কথা কিছু করা হইলেও আমরা দুনিয়ার যারা আছি সবাই রুগী। কথা বলে না কেন? সবাই গুনার রুগী। আর উলামায়ে কেরাম সবাই হলেন রুহানি ডাক্তার। ভাই স্ট্যান্ডে একটু উপরে উঠান, আসেন। সবাই তো সমান না, আল্লাহ আমার কেমনে জানি একটু লম্বা বানাইছে। আল্লাহর কাছে যে কি শুকরিয়া আদায় করি। কাবা শরীফের তওয়াফ করার সময় যে বিপদে পড়ছিলাম, আল্লাহ যদি আমার লম্বা না বানাইতো, পারিয়া হুতা হুতা করে বানাইতো, এমন একটা অবস্থায় করছিলাম। আল্লাহ আল্লাহ সবই তো আল্লাহর দান, কি বলে কথা ঠিক না? কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে কালো, কাউকে ফর্সা, এই সবগুলি কার দান? আল্লাহর দান। আমগর দেশে মাঝে মধ্যে মহিলাগরও কিছু দান আছে। কারণ কোন লোকের যদি ঘন ঘন মেয়ে হয়, 4টা মেয়ে হয়, ছেলে একটা হইছে না, তখন এর বউর তালাক দেয়া দেয়। কথা বল না কেন? তোর করতে খালি মেয়ে হয়, ছেলে হয় না। তোর এত বড় মুরাদ, তুই বানায় বলা একটা, তুই বেটিরে দুর্দেশ করে, হারামজাদা শয়তান, তোর এত বড় পাওয়ার, তুই পারস না? উনি হইলেন মহিলা, হ্যাঁ জন্ম দিচ্ছে শব্দ মহিলা, পাওয়ার তো তারও বেশি। আর তুই তো বোম্বাস্টিক মার্কা উল্লু কথা গায়। তুই পুরুষ, তারা পুরুষ বানাইতে পারস না কেন? কথা কর না কে? মেয়ে আর ছেলে জন্ম দেন কে? হিসাব কে দেন? আল্লাহ। এইটার উপরে রাজি থাকতে হবে। সম্মানিত সুধী, সারা দেশের যেই দিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ। ঘর থেকে বের হইলে গুনাহ, রাস্তাঘাটেও গুনাহ, অফিস আদালতেও গুনাহ, দোকান পাটেও গুনাহ, বাজার মার্কেটেও গুনাহ। একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না, কথা ঠিক না? ইচ্ছে অনিচ্ছে গুনার ছোঁয়া তাকে স্পর্শ করেই ফেলে। মসজিদগুলি ছিল গুনাহমুক্ত এলাকা, এখন মসজিদের ভিতরে গুনাহ ঢুকে গেছে। কোনো না কোনো ওয়াক্তে, কোনো না কোনো সময়ে, কোনো না কোনো মুসল্লির পকেট থেকে এন্ড্রয়েড সেটের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে ওঠে, মুসল্লিদের নামাজে বেজায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শুধু তাই না, মসজিদগুলিও দখলদারিত্বের আধিক্যতায় মসজিদ তাদের ভাষায় তার মাওলার দরবারে হাউ মাউ করে কাঁদে, তাদের ভাষায় কাঁদে। কেন? এলাকার সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের হাতে সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। আওয়াজটা করে বলতে হবে। সঙ্গত কারণে উলামায়ে কেরাম হক কথা বলতে পারে না। সুদের বয়ান করলে সভাপতি সাহেব, ইমাম সাহেব বক্তব্য সাইড করেন, তার মানে উনি হলেন 1 নম্বর সুদখোরের বাচ্চা সুদখোর। ঘুষের বয়ান করলে মুশকিল, উনি এলাকার নেতা, সেক্রেটারি সাহেব, আর ঘুষ ছাড়া তো দরবার চলেই না। কথা বল না কেন? আর ঘুষের বিরুদ্ধে বয়ান করলে উনি নারাজ,
যৌতুকের বিরুদ্ধে বয়ান করলে কেশিয়ার নারাজ। কতক্ষণ না কেন? গত মাসে ওনার ছেলের বিয়ে করেছে, ঝাটকা একটা ডিসকভার 120 হুন্ডা দেয়া। এখন বয়ানটা করলে তো ওনার শরীরও লেগে যায়। আমি বলতে চাই, ইমাম সাহেবকে দোষ দিলে লাভ নাই, ইমাম সাহেবের গালি দিলে লাভ নাই। ইমাম সাহেবের একটা চাকরি চলে যায়, আরো 6টা পিছন দিয়ে লাইন ধরে থাকে। কিন্তু তুমি যদি একবার সভাপতি থেকে বাতিল করিয়া যাও, তোমাকে দ্বিতীয়বার আনা অসম্ভব হতে পারে। ও কথা ঠিক না? তারা গালি লাভ নাই। সুদের আয়াত যিনি নাজিল করেছেন মহান আল্লাহ, কত বড় বেড়া হইছ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ঘুষের আয়াত নাজিল করেছেন আল্লাহ, দুর্নীতির আয়াত নাজিল করেছেন আল্লাহ। তোমার যদি এত হেডেম এত শক্তি থাকে, তাহলে তার সাথে যুদ্ধ ঘোষণা করো। তার কথাই তো উলামায়ে কেরাম বলেন। কথা কন না কেন? ওহি কা মাহফিল সওয়ারতা হো, ওহি কা মাহফিল সওয়ারতা হো, रात मेरी है शराब उनकी, वही का मतलब कहा रहा हो, जबान मेरी है बात उनकी। আমরা তো তার কথা বয়ান করি, আমাদের জবানটা শুধুমাত্র মাউথপিস। কথা কন না কেন? কথা তো তার, তিনি যা বলছেন এইগুলি তো আমাদের বলা। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীর সকল কাজগুলি করা সম্ভব হয় যদি মানুষটার ভিতরে মোহাব্বত থাকে। মোহাব্বত ছাড়া জগতে কোনো কাজ করা সম্ভব নয়। যে জিনিসটার প্রতি মানুষের মোহাব্বত আছে, এই জিনিসটা অর্জন করা তার পক্ষে সম্ভব হয়। মোহাব্বত যদি না থাকে, এটা তুচ্ছ মনে হয়, ওই কাজটা করা সম্ভব না। কৃষকের প্রতি, কৃষকের কাছে ক্ষেতের মোহাব্বত আছে, তাই শীতের দিনেও দেখা যায় মানুষ কম্বল লেপ গায়ে দিয়ে শুয়ে থাকতে পারে না। আর ক্ষেতের মহব্বতে, ফসলের মহব্বতে ওই সকাল বেলায় নয়, ফজরের আগে কৃষকেরা মোজাও নাই, জুতাও নাই, সোয়েটারও নাই, কেদার মধ্যে নামে হাল চাষ করে। মায়ের কাছে সন্তানের মহব্বত আছে, এই জন্য সন্তানের জন্য মা পাগল। সন্তানের মহব্বত মায়ের কাছে আছে, এই জন্য সন্তান বারবার মাকে আঘাত করলেও মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না। আপনি আপনার বাচ্চার পায়খানাকে বরদাস্ত করবেন না। আরেকজন মানুষ যদি আপনার পাশে পায়খানা করে দেন, নাকে কাপড় দেয়, দৌড় দেয়, কিন্তু অন্যের পায়খানা বরদাস্ত করা এটা কঠিন। কিন্তু মায়ের কোলে খাবার অবস্থায় নিজের সন্তানটা যখন পায়খানা করে দেয়, মা ঘৃণা করে সন্তানকে নিক্ষেপ করে ফালায় দেয় না। মায়ের কাছে কোনো গন্ধ থাকে না। হাতের মধ্যে ভাত মাখা, মা সন্তানটাকে বাথরুমের মধ্যে নিয়ে পরিষ্কার করায়, আবার সুতি হাত নিয়ে আবার খাইতে বসে, মায়ের নাকের মধ্যে কোনো গন্ধ নাই। কেন নাই? তার পিছনে কারণ হলো সন্তানের প্রতি মায়ের মহব্বত আছে। এই জন্যই তো মায়ের কাছে পায়খানার মতো কঠিন জিনিসটাও সহজ হয়ে গেছে। আর তো যখন গাজীপুরে থাকি, বিসিক এলাকা, বাংলাদেশের সবচেয়ে বেশি মেল ফ্যাক্টরি গাজীপুর। আমরা দেখি এই কুয়াশার দিনে, ঠান্ডার দিনে মেয়ে ছেলেরা রাস্তা দেয়া সকাল বেলায় টিক করে ছোট্ট একটা চাদর গায়ে দিয়ে অফিসের দিকে দৌড়ায়। আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, ঠান্ডা, এই জন্য এমন ভাবে দৌড়ায়, দৌড়াইতেছে। অনেক জনের পায়ের মধ্যে কোনো মোজাও নাই,
হাঁটতেও না, শুধুমাত্র দৌড়ায়। আশ্চর্য হয়ে যায় কেমনে ওরা যায়। লাঞ্চের সময় মাত্র 1 ঘন্টা সময় পায়, ওইখানে গোসল করে এই সময়ে খাওয়া দাওয়া করে, আবার এই সময়ের ভিতরে গার্মেন্টসে যায়। বলে এই কষ্টটা তার বরদাস্ত হয় কেমনে? মাসের শেষে যখন বেতন আর বোনাসটা পায়, ওভার টাইমের টাকাটা পায়, টাকাটা হাতে আসার সাথে সাথে তার ঠান্ডা আর গরমের দুঃখের কথা স্মরণ থাকে না। আমার বাইরে হাজারো দৃষ্টান্ত দেওয়ার টাইম নেই। কোন মানুষের কাছে যদি মাওলা পাকের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তখন ওই মাওলাকে পাওয়ার জন্য যত কষ্টই তার হয় না কেন, সকল কষ্টটা তার পক্ষে সহজ হয়ে যায়। ওয়াজ মাহফিলের ভালোবাসা আছে, এই জন্য ওই মানুষটা কম্বলের নিচে কমপক্ষে আজকে ঘুমাইতে পারবে না। কথা বলেন না কেন? যেমন আপনারা মহব্বত আছে তো বৈশা গেছেন, আল্লাহর পয়গম্বর বলেন এক একটা কথা শুনতেছো, এক এক কথার বিনিময়ে আল্লাহ তাআলা 100 রাকাত নফল কবুলিয়ত নামাজের সব দিয়া দিবেন। একটা মাসলা শিখবা, একটা মাসলা শিখার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1000 রাকাত নফল কবুলিয়ত নামাজের সব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলে এটা মোহব্বত লাগবে। मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न जीता है न मरता है, अजीब हालत हमारा है, न मरता है न जीता है, अजीब हालत हमारा है। मोहब्बत एमन একটা জিনিস, এটা বয়ান করে বোঝানো যায় না। মহব্বত এটা অন্তরের ভিতরে মানুষের থাকে। ফজরের নামাজের মহব্বত মুমিনের অন্তরের মধ্যে আছে। এই জন্য দেখবেন জগতের মানুষগুলি লেপ কম্বল খাতা গায়ে দিয়ে শুয়ে ঘুমায়, আর মুমিন খাস বান্দা যখন তার কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর পক্ষ থেকে ডাক আছে, এ বান্দা তুমি যে ঘুমাইতেছো, তোর ঘুম থেকে নামাজটা উত্তম, আর এই নামাজটা আদায় যদি করতে পারো, আমি আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোর জন্য বাজেট করেছি। মুমিন বিছনায় ঘুমায় থাকতে পারে না, মুহাব্বতের টানে মুহাব্বত, লাঠি মারছে কম্বল খেতা, ঠান্ডা পানিতে ওযু করে, জগতের সবাই ঠান্ডারে ভয় পায়। কথা বল না কে? এই যে আপনারা কম্বল গায়ে দিছেন, আমি চাদর গায়ে দিছি, শীতের কাপড় আপনারা পরিধান করছেন, সবাই ঠান্ডারে ডরায়। আর ঠান্ডা স্বয়ং ফজরের নামাজের মুসল্লি ইমানদারকে ভয় পায়। বলেন আল্লাহু আকবার। মুমিনকে ঠান্ডা কিছু করতে পারে না। ঠান্ডা পানিতে ওযু করিয়া, গরিব মানুষ, টাকাও নাই পয়সাও নাই, এক জোড় জুতা কিনবে বলে এই জুতার টাকাটাও তার কাছে নাই। কুয়াশার ভিতর দিয়ে মসজিদের দিকে যায়, পায়ের মধ্যে কুয়াশা লাগিয়া মরা দুবলা ঘাসের ডাইল গুলি লাগিয়া পাও নষ্ট হয়ে গেছে। মসজিদের খাদেম ঘরের ভিতরে ঢুকতে দেয় না, তুমি বারান্দায় নামাজ পড়ো। আর এই মানুষটা বারান্দার মধ্যে, গরিব মানুষ, ঘুমায় নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, মসজিদের মধ্যে চলে গেছে। এবার সেজদার মধ্যে পড়িয়া তার মাওলাকে ডাকে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও আল্লাহ, আমি দুনিয়ার কাউকে বড় মনে করি নাই, কোন
সরকারকে না, কোন প্রেসিডেন্টকে না, আমার মা কেউ না, আমার বাবা কেউ না, একমাত্র তোমারই আমি বড় মনে করছি গো আল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, তুমি পবিত্র। আল্লাহ তুমি কই, মেহেরবানি করে তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ তখন আরশে মহল্লা থেকে নামিয়া গরিব মানুষ তার অন্তরে নবীজির মহব্বত, দ্বীনের মহব্বত, নামাজের মহব্বত কলিজার মধ্যে নিয়া সেজদা যখন পড়ে গেছে, পুরা জমিনটা থরথর করে কাঁপতেছে, আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক ডাকতে বলে, এ বান্দা দেখ দেখ, ওয়ানাহু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তাকায়া দেখ, আমি তোর নামাজের মুসল্লার সামনে আমি দাঁড়ায় গেছি। বান্দারে তুই চা চা, তোমার মনে যা চায় আমি আল্লাহ আজকে তোকে দান করব, আর তোর এই সেজদাটার মূল্য আমি